অক্সিজেনাল। তো ইভিনিং আজকে অ্যাকচুয়ালি মেয়ে একটুখানি এই 3:30টার দিকে গেছিল আমার বাচ্চাটা যে কাজ হবে ওর জন্য ছবি বাঁধাতে গেছিল। তো ছবি বাঁধাতে যাওয়ার সময় যাওয়ার পথে একটা মিষ্টির দোকান পড়ে আমাদের এখানে, নিতাই সুইটস বলে। তো আমার খুব সিঙ্গাড়া খেতে ইচ্ছা করছিল, তো তাই মেয়ে সিঙ্গাড়া নিয়ে এসছে। এখানে তাও এতটা খাওয়া যাবে না। 4টে সিঙ্গাড়া রয়েছে, সিঙ্গাড়াটা প্রায় ঠান্ডা হয়ে গেছে অলমোস্ট। তার সাথে বলো আমাদের জন্য তো শুধু আনলে চলবে না, আমাদের জন্য আনলে আমাদের বাচ্চাগুলো দেখো ও দাঁড়িয়ে তাকিয়ে থাকে, তো তাদের জন্য নিয়ে এসেছি। খুব ভালো খায়। দাও, অলরেডি ও দাঁড়িয়ে পড়েছে খাওয়ার জন্য। এদিকে আসো, ওদিকে চলে আসো। ও বাবা, ও বাবা, মিষ্টি খাওয়ার জন্য উঠেই দিচ্ছে। এদিকে আসো মা, এদিকে আসো। মিষ্টি এখান থেকে খাবে, আমি সরো সরো সরো। সিঙ্গারা ভালো খেতাম, আমি সিঙ্গারা খুব ভালো না। ওদের গল্প তার সিঙ্গার মিষ্টি দাও, চাটনি দিয়ে বেশি ভালো লাগে। লোলোর যে ছবিটা বানাতে দিয়েছি খুব সুন্দর ছবি, মানে ছবি লোলোর প্রতিটাই সুন্দর। যে ইয়েটা বানাতে দিয়েছি ওটা আলো জ্বলবে, ইলেকট্রিকে সেট করে দিলে, লাইটটা জ্বালিয়ে দিলে আলো জ্বলবে। আর আমার বহু দিনের শখ ছিল ওই একটা যিশুর ছবি দিয়ে ওরা একটা মানে ফটো স্টুডিওতে ওরা অ্যাডভার্টাইজমেন্ট করে গেছে। তো আমি অনেকদিন ধরে বলেছিল মা, তখন লোলোর কিচ্ছু হয়নি, তখন লোলোর মারা যাওয়ার বহু আগে, যে লোলোকে সেন্ট্রাল পয়েন্টে রেখে আর বাকি আমাদের যে সমস্ত বাচ্চারা আছে সমস্ত দিয়ে আমরা একটা ছবি ফ্রেমিং করি। আমার লোলো ফ্রেমই হয়ে গেল, ফ্রেমের মধ্যেই আটকে গেল। যাই হোক, তবে এই যে ছবিটা বানালাম এটা কিন্তু ঘরে আনবো না, এটা লোলোর ঘরে থাকবে, কারণ ওই ঘরটায় লোলোর কোথাও না কোথাও লোলোর সোল আছে আমি মনে করি। কারণ ম্যাক্সিমাম সময়টা তো লোলো ওইখানে কাটিয়ে পুরো 2017 থেকে 2022 অব্দি লোক মারা গেছে ওইখানে। ওই ঘরটা আমার দিদি অনেকদিন ধরেই বলছে যে ওই ঘরের কাগজপত্র আমাদের কাছে নেই, মানে পজিশন লেটার যেটা প্রমোটাররা দেয় এটা আমাদের এখনো দেয়নি। আর আমি তো এগুলো খুব কম বুঝি আর কি ব্যাপারটা। আমার দিদি এই 1 বছর হয়েছে আমার দিদি নিয়েছে পজিশন লেটার ওর ঘরে, যেহেতু ওর ঘরটা ও বিক্রি করবে, বুঝলে এখন এখানে থাকে না। তা আমাকে দিদি অনেকদিন ধরেই বলছে যা মনুষ কাছ থেকে পজিশন লেটারটা নিয়ে। আমরা এসছি এখানে 2007-এ বাড়িটা, খেতেছেও না মা, এটা দিলাম তো, এটা দেবো, কিন্তু না ঘরটা বলে ভবিষ্যতে ঘরটা সেলফেল করিস, তা পজিশনটা তো নিয়ে আসতে হবে, তো প্রুফ পেয়ে ঘরটা তোমার। সেটা অবশ্য করবো হয়তো, তা ঘরটা আমরা সেল তো করবো না। আমি ভেবেছিলাম লোলোটা সময় দিল না, আমি বুঝতে তো পারি। আমি ভেবেছিলাম ভবিষ্যতে যদি এরকম হয় যে মা তো থাকবে না, আর ওই জানোয়ার কি করবে, যদি জানোয়ার আমার কাছেই থাকে, ওকে তো মানে দুচ্ছাই করি, কিন্তু দেখতে তো আমাদের 2 বোনের একজনের তো হবেই, কারণ দিদি তো নয় এখান থেকে শিফট করে চলে গেছে, আরো দূরে চলে যাবে যখন ফ্ল্যাট কিনবে, কোথায় যাবে জানি না।
তো আমি চিন্তা করেছিলাম মা যদি চলে যায় তাহলে ওই পুরো ফ্ল্যাটটা, মায়ের ফ্ল্যাটটা আর আমার ঘরটা, আমার যে ফ্ল্যাট আছে সেটা সেট আপ করে পুরো মানে ওটা সেট করে মানে অ্যাটাচ করে একটা বড় করে নেব। দাদার মতন একটা ঘরে থাকবে, তাহলে আমার ডগিগুলো রাস্তাটাও পাবে একদম, আমরা যে রাস্তার উপরেই আমাদের ঘর, ওটা পাবে, সুন্দর করে নেব সেটা। ব্যাস আজকে আবার তাড়াতাড়ি করে গ্যাসে করছি। সেটা তোমার কি হলো, আমার লোলো তো আমাকে সবাই দিল না, মেন তো আমার লোলো আমার আসার পরেই আমি এদেরকে তো আর দেওয়ার কথা ছিল না, এরা চলে এসছে। এমনকি লোলোকেও নেওয়ার কথা ছিল না, সবাই চলেই এসছে। হ্যাঁ বাকি তো অনেককেই দেখলাম তারা চলে গেছে। আমি না খেতে দাও না, তো এত খায় জুজি কেন খাবে? ময়দা খুব ভালো হয়। সব দিয়ে দিয়েছি, একটু রাখিস নি? একটু রেখেছি, তার দিকে ভালো লোলুপ দৃষ্টিতে তাকিয়ে যাচ্ছে। খাবে কি করে? খাবো কি করে বলো তো? দেখো 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 দেখো, ও আর আরেকজনকে তো দেখাচ্ছি না, আরেকজনের টেরা চোখে দেখা, তো যাই হোক ভেবেছিলাম নিচে চলে যাবো, নিচে তো আর যাবোই না, প্রশ্ন এটা না আমার লোলো দিয়ে দেবে কিন্তু। খেতে হবে না, এমন করো না, কি করে দিয়ে লয় মামাকে দাও। তাহলে ওদের জন্য আলাদা করে কিছু এখানে আনতে হবে। মিষ্টি তো আমরা খাওয়া ভুলেই গেছি, তবে থেকে এরা মিষ্টি খাওয়া শুরু করেছে, তবে থেকে আমরা মিষ্টি খাওয়া মিষ্টি রসগোল্লা আনলো ওরা। লয় কিন্তু জানে যে ওই বাক্সে এখনো কিন্তু আছে। আরেকজনকে তো দেখাচ্ছি আর নেই কিন্তু, আমি তো বেরোবো নি। এই মিষ্টিগুলো নিয়ে আসলে মামাই সব শেষ, একটু খাবো না বলো? একটুখানি তো ভেঙে গাই, বাবা দিয়ে দেবে। এক এক সময় তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, তো নিচে আর যাবো না। এটাও যদিও এই ঘরের রাইট আমার নেই, যতদিন আছি, কিন্তু নিচে যাবো না, না নিচের ঘর বেচবো, না নিচের ঘর কাউকে দেব, নিচের ঘর আমার বাচ্চার জন্য, আমার লোলোর জন্য। আমার মামা এখন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রাখছে যে ঘরটা ভাড়া দেবে না। আমি আর এখন তো এই মানে দেবো না। আগে ব্যাপারটা অন্য ছিল, লোলো ছিল তো, তাই ও যা বলতো তাই শুনতাম। এখন তো আমার সাথে ঝামেলা হয়ে যাবে রীতিমতো, মানে যদি আমাকে লাগে চাই থানায় চলে যেতে হয়, আমি থানায় চলে যাবো। ঘরের ভাড়া আমি দিতে দেবো না, সেখানে আমার মা ছেলেতে দুজনে মিলে হয়তো ইয়ে করছে যে দুটো ঘরই আমি কবজা করে রেখেছি, কবজা তো আমি দুটো ঘর করে রাখিনি, এটা তো এই ঘরের তো আমার কোনো রাইটই নেই। সে বাদ দাও, দোতলা লোকেরা যেটাকে কবজা করে রেখেছিল সেটার কি হবে? এত অনেক বছর ধরে যে চেয়ার ফেয়ার দিয়ে মা রাখ বসো না, যাই হোক ওগুলো নিয়ে আর বলতে চাই না। যাই হোক এখন ওর খুব ইচ্ছা কি, মানে ওর তো কাজকর্ম নেই, একটা তো কিছু জারিয়া ইনকামের বার করতে হবে। এখন এটাই মাথায় ঘুরছে, এখন মাথায় এটা ঘুরছে যে মেয়ের কাছে চাবিয়ে চেয়েছে যে নিচের ঘরটা ভাড়া দেবে, নিচের ঘরটা আমি ওকে ভাড়া দেওয়াচ্ছি, সমস্ত ভেঙে দেবো, বাথরুমে যা যা আছে সমস্ত, ইলেকট্রিক বোর্ড ফোর্ড সমস্ত সবই আমার পয়সা দিয়ে তৈরি করা, নতুন করে সব নতুন করে। আমার ওয়াশরুমে তোমার সিস্টেম বলো, পটি শাওয়ার বলো, তারপরে হ্যান্ড তোমার এমনি শাওয়ার বলো, তারপরে সিস্টেমটা নতুন কিনেছিলাম, সেটা প্রতিটা সুইচ বোর্ড নতুন চেঞ্জ করেছিলাম, সমস্ত আমি খুলে নেব, সমস্ত নয় খুলে নেবো, নয় ভেঙে দেব। আমি তো ভাড়া দিতে দেবো না, কারণ ওই ভাড়ার টাকায় অবশ্য মদ খাবে, আর আমার রক্ত জল করার টাকা ওর মধ্যে ঢোকানো, আমার মুখ বাজির টাকা, আমি তো ওকে ইনকাম করতে দেব না ওটার থেকে। আমার লোলো ছিল তাই জন্য চুপ ছিলাম, আমার লোলো নেই, আমার কোনো ভয় নেই।
এখন আমি এমন জায়গায় ফিট করব ছবিটা যে আমার ঘর থেকে ডাইরেক্ট মানে কেউ যদি জানলার কাছে দাঁড়িয়েও থাকে নিচের ঘরে সেও হ্যাঁ সেই ছবিটা দেখতে পাবে। হ্যাঁ এমন ভাবেই ফিট করবো। জিনিসটা খুব সুন্দর, কিন্তু সেদিনকে কিন্তু আমার খুব মনে আছে ছবির ফ্রেমটার দাম বলেছিল 1100 বলেছিল। হ্যাঁ কিন্তু আমি তো তখন থেকে 1200 শুনেছি। আমারও কানে আমি শুনেছি 1100, এখন আমি কিন্তু 1200 শুনেছি। 1200 শুনেছি। এখন আমার মাথায় কিন্তু 1200ই ঘুরছে। 1200 টাকা বলেছিল, আমি কেন জানি না, আমি শুনেছি 1100 টাকা। তো এখন যাই হোক এমনি চোর আছে, চোর তো অবশ্যই আছে। তো যাই হোক ওর কাছেই আমরা দিলাম ছবিটা ইয়ে করতে। না আমার খুব পছন্দ হয়েছে, ওটা বেশ সুন্দর, আলোটা জ্বললো, ছবিটা মানে জল জল করে উঠলো। এখন তো আমার জবে থেকে লোলো আর কি হসপিটাল থেকে এসে ওইখানে ঢুকেছিল, মানে আমার 25 তারিখ থেকে ওই নিচের ঘরে লাইট জ্বলছে আমার ঘরে। তার আগে থেকে আমি ঘরটা লাইট জ্বালিয়ে রাখতাম, মানে জবে থেকে ঠিক করেছি নন্দনকে দিয়ে। লাইট জ্বালিয়ে রাখতিস? হ্যাঁ একটা লাইট জ্বলতো আমাদের ওই ঘরটা, লাইটটা জ্বালিয়ে রাখতাম। যাই হোক আমি এই লাইটটা সকাল দুপুর বিকেল রাত্রি অল 24 আওয়ার্স কিন্তু লাইটটা জ্বলছে, যেহেতু আমার লোলো এখন আপাতত কাজটা হয়ে যাক, কাজটা হয়ে গেলে ওই বাইরের লাইটটা নিভিয়ে দেবো। হ্যাঁ কিন্তু ভাবছি ভেতরের ঘরের লাইটটা না না জ্বালানোর দরকার নেই, ভেতরে লাইটটা জ্বালালে তার লোলোর ছবির যে লাইটটা সেটা ইয়ে হবে না, তাহলে অন্ধকার করে তাতে লোলোর ছবির যে লাইটটা সেটা অল টাইম জ্বলবে। এখন তো আমার এমনি লাইট টিউব লাইটটা টানা জ্বলছে। 5টা ব্রাহ্মণের ব্যবস্থা হয়ে গেছে, অলমোস্ট দিদি করে দিয়েছে 4টে ব্রাহ্মণের ব্যবস্থা। একটা ব্রাহ্মণ আমি ফোন করে নেব, না 2টো ব্রাহ্মণ, একটা ইয়েকে ফোন করবি, একটা ব্রাহ্মণ আমি ফোন করে নেব। 5টা ব্রাহ্মণ খাওয়ানোর যে ব্যবস্থাটা সেটা করে ফেলেছি, আর বাকি আমাদের কয়েকজন, আমার মারা, দিদিরা, পাশে দোলারা আছে, আমি করছি প্যাকেট সিস্টেম, যাই করি না কেন। আর তোমাদের সবাইকে বললাম যে 7 তারিখে কাজ, ঘাট কাজ, 8 তারিখে জানোই তোমরা সবাই দেখো। সোল ইজ অন ইটস জার্নি, ওর এখানে জার্নিও কমপ্লিট করেছে, এখনো অন্য কোথাও গেছে, অন্য কোথাও জন্ম নিয়েছে, কিছু তো একটা হবে। সোল তো এক জায়গায় নিয়েছে, জন্ম হয়ে গেছে নাকি তার, হয়তো শ্রাদ্ধ শান্তির পরে হবে। এমনি তো অ্যানিমালস মানে মোস্টলি তো আমরা পুষেছি বলে, আদারওয়াইজ কে ওদের শ্রাদ্ধ শান্তি করে না, তো নিশ্চয় জন্ম নিয়েই নেবে। আর যেভাবে ওর ইয়েটা হচ্ছে সেভাবে ওর ভালোই হবে, পিণ্ডদান হবে, সবকিছু হবে, সেখানেও ভালোই ইয়ে করবে, তাই না? সোল তো সে সোল, ডগের সোল আলাদা, হিউম্যান সোল আলাদা, ভগবান ওরকম তো সোল আলাদা করেনি। একটা সোল, সে তার একটা বডি চাই, সেটা বডিতে ঢুকেছে, সে এখন একটা জার্নিতে রয়েছে, সে আবার একটা জার্নি করবে। রোজ কিন্তু আমার মেয়ে সন্ধ্যেবেলায় গিয়ে মোমবাতি জ্বালিয়ে আসছে ওর ঘরে, মোমবাতি জ্বালিয়ে, দিদি বলেছে ঘরে যে কদিন কাজ না হচ্ছে সে কদিন মোমবাতি জ্বালিয়ে রাখতে, রোজ মোমবাতি জ্বালানো হচ্ছে। যাই হোক তোমরা আমার পাশে থেকো, আমার লোলোর পাশে থেকো, লোলোর কাজটা যাতে সুষ্ঠুভাবে হয়, সে হবে। আর কিছু বলার নেই তোমাদেরকে, চলো।